বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব ঠেকুয়া। তোমরা কে কে পছন্দ করো বলো? আমার তো ভীষণ পছন্দের, তাই আমি আর ওয়েট করলাম না কে প্রসাদ দিয়ে যাবে, নিজেই তৈরি করে নিলাম। দেখো, এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, যা যা লাগবে। এটা তো ছট পুজোর প্রসাদ, তোমরা সবাই জানো। তো আমার তো ভীষণই পছন্দ। দেখো, এখানে আমি 250 গ্রাম মতন ময়দা নিয়েছি, আর সুজি নিয়েছি 200 গ্রাম মতন। ওগুলো সব ঢেলে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এবার মাখবো। হ্যাঁ, তবে এটা জল ছাড়া মাখতে হবে। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কী করে আগাবো বলো? আর আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, ভালো হলেও কমেন্ট করবে আর খারাপ হলেও কমেন্ট করবে, কেমন? চলো, এটাকে মেখে নিচ্ছি, এবার মাখামাখির পালা, তাছাড়া আর কিছুই না। যারা ছট পুজো করে তারা তো করেই ঘরে, তাদের তো করতেই হয়, তারা হয়তো আরও অনেক ভালো করে করে। তো আমি যেমনভাবে পারলাম সেভাবেই তৈরি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটু পরিমাণ মতন ঘিও ব্যবহার করে নিচ্ছি, বেশি ব্যবহার করিনি, 1 চামচ মতন ঘি নিয়েছি। ঘিটা দিলে যখন এটা ভাজা হবে তখন বেশ সেন্টটাও সুন্দর উঠবে। আমি তো কিছু 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 জায়গার ঠেকো আমি যেটা খেয়েছি, তারা শুধু ঘিয়েই ভাজে, ঘিটাই ব্যবহার করে। তো আমি তো এখানে তেল ব্যবহার করছি। যে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি। চিনিটা অনেকে আবার একটু দেখেছি যে হালকা জলে গুলে জলে ছিটা দিয়ে নেয়, আমি তো সেরকম করিনি, আমি গোটা চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মাখতে মাখতে এটা থেকে জল বেরোবে আর কি। দেখো, পরিমাণ মতন এই যে নারকেল কুচানো দিয়ে নিয়েছি। নারকেল কুচানো না দিলে এটা মজাই আসবে না। আমি কাজু কিশমিশ, আমি অনেককে দেখেছি কাজু কিশমিশ ওগুলো ব্যবহার করে, কিন্তু আমি ওগুলো কিছুই ব্যবহার করিনি, নারকেল দিয়েই করছি। আমার এই নারকেল কুচানোটা দিলে বেশি ভালো লাগে, যখন তেলে ভাজা হবে না, নারকেলের বেশ সুন্দর একটা সেন্ট আসে। দেখো, ওটাকে আমি মেখে দেখছি যে ময়ামটা দেওয়া হয়নি, পরিমাণ মতন আর একটু তেল লাগবে, তাই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার মাখামাখি শুরু করে দিয়েছি। আমি বেশ কয়েকদিন রান্নার ভালো কোনো রেসিপির ভিডিও আমি দিতে পারিনি অনেক সমস্যার কারণে। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে একটু আগাতে পেরেছি। এইভাবেই তোমরা পাশে থেকো বন্ধুরা, এবার থেকে কন্টিনিউ করে আমি ভিডিও দেবো। প্লিজ তোমরা আমার ভিডিও দেখে পাশে থেকো, কেমন? দেখো, একটা দলা দলা ভাব হয়ে এসছে, হাতে নিয়ে হাতের মুঠো করে দেখছি যে ওটা দলা ভাব হয়ে এসছে কিনা, ওটা শেপ দেওয়া যাবে কিনা। দিয়ে দেখছি না, আর একটু মাখতে হবে, দিয়ে সেটাকে আমি আবার মাখামাখি শুরু করে দিয়েছি। বন্ধুরা, ভয়েসে যদি কোথাও কিছু ভুল হয় নিজের মনে করে কিন্তু কিছু মনে করবে না। আমি তোমাদের সাথে কথা বলি, নর্মালভাবেই কথা বলি, আমি অত বুঝে শুনে কথা বলতে পারি না। সেটা যারা আমাকে চেনো যারা, তারা অবশ্যই নিশ্চয়ই জানো। দেখো, এবারে হয়ে এসছে, এবার এক এক করে এগুলোকে আমি শেপ দিয়ে নেবো। আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি, এটাকে একটু ডিজাইন দেওয়ার জন্য। বেশি চেপে দিইনি, যদি ভেঙে যায় হালকা হাতে করে ডিজাইনটা দিচ্ছি। এমন করে সব এক এক করে আমি রেডি করে নেবো। ছট মায়ের প্রসাদ হিসাবে তো ঠেকুয়াই সবাই তৈরি করে, তো তার নাম নিয়েই তৈরি করছে, আমি জানি না কেমন হবে।
নারকেলটা কুচিয়ে দিয়েছি বলে একটু এটা করতে অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে করে নিচ্ছি। দেখো এইভাবেই সব তৈরি করে নিতে হবে। এই যে তৈরি করে করে রেডি করে করে রেখেছি, সব আমার তৈরি করা হয়ে গেছে এক এক করে। অত তো সবগুলোর ভিডিও নেওয়া যায় না, তাহলে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার ভাজার পালা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অলরেডি, তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি। কম গ্যাসে ভাজতে হবে এটা, গ্যাস কমিয়ে। গ্যাস বেশি থাকলে হয়তো ওপরটা হয়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থেকে যাবে, জন্য গ্যাস একদম কমিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা হালকা গ্যাসে ভেজে নেবো এপিট ওপিট করে। যখন ভাজা হচ্ছিল না, যেমন নারকেলের একটা সেন্ট তেমন ঘিয়ের একটা সেন্ট, দারুণ সেন্ট উঠছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যারা জানো তারা তো জানোই, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে বলবে, আর যারা জানো না তারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে নেবে, দেখবে খেতে একদম অসাধারণ অসাধারণ। দেখো মানুষ বলতেই ভুল হয়, বারবার বলছি, যদি কোথাও ভুল হয় তোমরা যারা জানো অবশ্যই একটা কমেন্ট করবে, তাহলে সেটাকে আমি আরও ভালো করার চেষ্টা করবো, তাই কি না? বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেবো আমি এইভাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা প্লেটে। দেখো প্লেটে তুলে নিচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছ কয়েকটা ডিজাইন, ওটা মাঝখানে এসে আমার শাশুড়ি মা করেছিল ওনার ছাঁচ দিয়ে। দেখো কত খাস্তা হয়েছে, দেখেছো? তাহলে এইভাবেই তৈরি করে নেবে তোমরা মজাদার ঠেকুয়া। চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।